ওয়েলকাম টু তিতিক্ষা রুপটপ গার্ডেন। অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি গোলাপ গাছের উপর। গোলাপ গাছের ডরমেন্সি কেয়ার বা এই সময় গোলাপ গাছের পরিচর্যা কীভাবে, একটা ভাদ্র মাস আসছে, আগস্ট মাস চলে এলো, ফুল দেওয়ার আগে গোলাপ গাছের কীরকম পরিচর্যা হবে তার উপরই আমি এই ভিডিওটা করছি মেনলি। এবার আমাদের ডরমেন্সি বলতে গেলে আমরা কী বুঝি সেটা আগে বুঝতে হবে। ডরমেন্সি হলো গাছের সুপ্তদশা, মানে গাছ এই সময় পুরো চুপচাপ বসে থাকবে, গাছের তলের দিককার পাতা হলুদ হয়ে আস্তে আস্তে এরকমভাবে পড়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে নতুন কোনো গ্রোথ আসবে না। এটা কিন্তু আমরা যেখানে বসবাস করছি, যে পশ্চিমবঙ্গ বা লোয়ার বেঙ্গলে আমরা যেখানে থাকি, সেখানে আমাদের 100% ডরমেন্সি কোনোদিনও আসে না। কারণ আমাদের বিভিন্ন জায়গাকার ওয়েদারে টেম্পারেচার বিভিন্ন রকমের পরিবর্তন হয় কন্টিনিউ। কারণ আমাদের গাছ অত্যাধিক গরমেও ডরমেন্সিতে যায়, হিট ডরমেন্সিতে, আবার প্রচণ্ড ঠান্ডাতেও একটা উইন্টার ডরমেন্সিতে যায় গাছ, এবং নানা কারণে গাছ ডরমেন্সির মধ্যে দিয়ে যায়। এবার মেন জিনিসটা হলো যে বিভিন্ন রকম গ্রুপে বা বিভিন্ন রকম ফেসবুক গ্রুপ বা ইউটিউবে অনেকে ফোর্সফুল ডরমেন্সির কথা বলে, মানে গাছকে ফোর্সফুলি জল কমিয়ে দিয়ে, খাবার একদম পুরো বন্ধ করে দিয়ে গাছকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এবং পোকামাকড়, কীটনাশক কোনো কিছু স্প্রে চলবে না। মানে আগস্টের 15 তারিখ হয়ে যাওয়া মানে আগস্টের 15 তারিখের পর থেকেই ডরমেন্সিতে গাছকে ঠেলে ঢুকিয়ে দাও, গাছের অবস্থা না বুঝে। এটা একদমই করতে যাবে না, তাহলে এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যেমন আমার গাছগুলোতে অল্প করে খাবার দিচ্ছি। আমি সঞ্জয় স্যারের 13-40-13, মাঝে মাঝে ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, এগুলো আমি তারপরে স্যারের 20-20-20 যে মিক্স খাবারটা যেটা আছে, সেটা আমি আস্তে আস্তে গাছে দিচ্ছি মাঝে মাঝে অল্প অল্প করে। এবং মাঝে মাঝে গোড়াতে আমি রেডিমিল গোল্ড যে ফাঙ্গিসাইড, সেটা আমি ড্রেঞ্চ করছি, এবং পাতায় অ্যামিস্টার টপ, M45 এগুলো আমি স্প্রে করে যাচ্ছি সমানে। এটা দেখতে পাচ্ছেন যে আমার গাছের পাতার অবস্থা মোটামুটি আছে, কারণ আমার জল খুবই বাজে এবং আমি অতটাও নিজের সময় পাই না, সেই জন্য যতটুকু রাখতে পেরেছি এইটুকুই আছে, মানে স্যার আশীর্বাদে। এবার গাছকে কখনোই আপনারা এই যে 15ই আগস্ট হয়ে গেল, এই ডেট চলে এলো, গাছকে না বুঝে হঠাৎ করে গাছকে একদম পুরো সব কিছু বন্ধ করে দিয়ে গাছকে একদম পুরো ফোর্সফুলি ডরমেন্সিতে নিয়ে যাবো, মানে গাছের পাতা জল কমিয়ে কমিয়ে দিনে একবার জল দিয়ে গাছের পাতা একদম ফেলে দিলাম, দিয়ে আমি ডরমেন্সিতে নিয়ে যাচ্ছি গাছকে। এটা করলে পরে গাছের হিতে বিপরীত হবে। কারণ যখন মালচিং করতে যাবো বা মালচিং করব, তখন সেরকমভাবে রেজাল্ট আমরা পাবো না। হ্যাঁ, আমার কাছেও এই যে ডাল কালো হচ্ছে, কিছু কিছু গাছের পাতা হলুদ হচ্ছে, পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এরকম পাতা হলুদ হচ্ছে বলে যে আমার গাছে ফাঙ্গাস লেগে আছে সেটা নয়, যে আমাকে মানে প্রতিদিনই আমাকে ফাঙ্গিসাইড দিতে হবে কিছুদিন অন্তর, সেটা না। একটা রেগুলারিটি, টাইমলি ইন্টারভাল আমাদেরকে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সব কিছু দিতে হবে। এবার মধ্যে কথা হচ্ছে আমরা সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আমরা খাবার কন্টিনিউ করব। আমি যেমন নর্মালি যেমন খাবার দিচ্ছি গাছকে, সেভাবে আস্তে আস্তে খাবার দেবো ওয়েদার বুঝে। এবার বৃষ্টির মধ্যে তো সম্ভব না, যেমন আজকে সকালবেলাতে বৃষ্টি হয়েছিল, কালকে আজকে রাত্রিবেলাতে, আজকে সারাদিন আমি কোনো গাছে কোনো জল স্প্রেও করিনি, গোড়াতে কোনো জলও দিইনি। মানে আমি বাগানে এতক্ষণে আমি এলাম সকাল থেকে। এবার এইভাবে আমাদেরকে দিতে হবে, জলটা একটু আমাদেরকে বুঝে দিতে হবে, পোকা যেন না লাগে। এই যে আমার এখানে যেমন পোকা লেগেছে, এই যে পুরো নষ্ট করে দিচ্ছে নোটগুলো। থ্রিপস যেন না আসে, থ্রিপস মাইটস এই সময় খুব আসবে না, কিন্তু রেগুলার বেসিসে আমাদের থ্রিপসের ওষুধটা আমাদেরকে দিয়ে যেতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট মাঝে মাঝে আমাদেরকে স্প্রে করতে হবে।
সঙ্গে চিলেটেড আয়রন আমরা ড্রেঞ্চ করব। এভাবে আমাদের কেয়ারটা চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপর আমরা আবার আস্তে করে খাবারটা, তখন আস্তে আস্তে খাবারটাকে কমিয়ে দিয়ে গাছকে কিছুদিনের জন্য সাময়িক বিরতি দেবো। এবার কেমন কি জল দেওয়া হবে না দেওয়া হবে, কারণ আমাদেরকে এখন বুঝে জল দিতে হবে। বুঝে জল দিতে না পারি তাহলে গাছে ডাইব্যাক আসবে। এই যে আমারও কিছু গাছে, এই যে এটা একটা লাল রঙের গোলাপ, আমার আইডিটা আমি জানি না, এই যে ডাইব্যাক আসছে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি, এই যে ডাইব্যাক এসছে আছে। আর এই সময় ভুল করেও একদমই গাছকে রিপোর্ট করবেন না, কোনো রকমভাবে টপ চেঞ্জ করবেন না সুইটেবল ওয়েদার না আসা পর্যন্ত। এইভাবে চলুন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্টে বক্সে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।